সবাই দেখতেই পাচ্ছ এখানে আমি গাজরগুলোকে ছাড়িয়ে টুকরো টুকরো করে রেখেছি, কারণ গ্রেট করতে একটু সুবিধা হবে। আর এইগুলো নিয়ে নিচ্ছি সবই। চলো এবার গ্রেট করতে থাকি, কেন এতগুলো রয়েছে সময় লাগবে। আপনারা দেখতেই পেলেন আগের ভিডিওতে সুলগ্না গাজরটাকে গ্রিট করেছে। তো যেহেতু অনেকটা গাজর আছে, আজকে হালুয়ার পরিমাণটাও বেশি, তো আমি ওর সাথে একটু হেল্প করতে চলে এলাম। তো আমি এখন গাজর গ্রিট করার ভাতটা নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন আপাতত অনেকটা হয়ে গেছে, 5-7টা মতো গাজর আছে যেটা আমার ডিউটিতে পড়েছে। তো আমি কমপ্লিট করে নিচ্ছি। কমপ্লিট করে নিয়ে চলুন পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। সবাই দেখতেই পাচ্ছ এখানে সব গাজরটাই আমাদের গ্রেট করা হয়ে গেছে, দেখে নাও। আর এরপর দেখাই কি কি গাজরের হালুয়াতে দেব। প্রথমেই দেখতে পাচ্ছ দুধ। একটু যদি ক্রিমি টাইপের দুধ নাও বা ডবল ডোরের দুধ নাও তাহলে টেস্টটা খুবই ভালো লাগে। আর রইল ঘি। ঘিতে তো গন্ধটা দারুণ ছাড়ে গাজরের হালুয়ার থেকে, যার জন্য ঘিটা ইউজ করব। আর তার সাথে থাকবে খোয়া ক্ষীর। খোয়া ক্ষীরটা লাস্টে গ্রেট করে দেব। আর সাথে তো চিনি তো লাগবেই, কারণ চিনি না দিলে মিষ্টি হবে না গাজরের হালুয়াটা। আর দেব কাজু বাদাম। Hello guys, good evening and welcome back to our channel Saurav Sulagna's Lifestyle. আজকে সানডে, আজকে আমার ছুটির দিন। তো আজকে দুপুরবেলা আমরা গাজর গ্রিট করে রেখেছিলাম। তো দেখে তোমরা বুঝতে পেরেছো যে আমরা গাজরের হালুয়াই বানাতে চলেছি। তো যেহেতু সানডে বেসিক্যালি সুলগ্নে রান্না বান্না করে আমাদের, তো আজকে ওকে আমি বললাম যে আজকে যেহেতু আমি আছি তো আজকে আমি বানিয়ে ফেলি, তো একবার নিজের ট্যালেন্টটাকেও টেস্ট করে দেখতে পারি যে আমি কত বড় কুক হয়েছি। তো যাই হোক, আমি এখন বেশি দেরি করব না, আপনাদেরকে দেরি করাবো না। তো আর বেশি দেরি না করি, ঝটপট বানিয়ে ফেলি আজকে ডিশ গাজরের হালুয়া। চল দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে গ্রিট করা গাজর। আর তারপরেই আমি রেডি করে রেখেছি একটু জাস্ট কাটিং করেছি। এটা হচ্ছে কাজু বাদাম। আর এটা হচ্ছে খোয়া ক্ষীর। তো খোয়া ক্ষীর তো বেসিক্যালি তোমরা সকলেই জানো যে খোয়া ক্ষীর দেওয়াটার কারণ কি, খেতে টেস্ট যেন হয় অবশ্যই। আর এটা হচ্ছে মিল্ক, মানে রেড কাউ মিল্ক, যেটা আমরা প্রেফার করি। আর সাথে আছে ঘি। ঘিয়ের ব্র্যান্ডটা কি আমার এক্স্যাক্টলি জানা নেই। বিশুদ্ধ ঘি এটুকুনি দেখতে পাচ্ছি, ত্রিহুত ঘি। ওকে, চলো, আশা করি রান্নাটা ভালো আসবে, সেন্টও ভালো হবে। আর অ্যাজ ইউজুয়াল চিনি। আর আমি এখন কড়াইটা রেডি করব, মানে ওভেনটা চালু করব। তার আগে আমি একটু গরম করার জন্য ঘি দিয়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছ এটা ঘি। তো আমি এখন ওভেনটা জাস্ট চালু করব, চালু করে রান্না বান্না শুরু করে দেবো। পাশাপাশি এই দুধটাকেও বসিয়ে দিচ্ছি, তাহলে আমার টাইমটা অ্যাটলিস্ট কম কনজিউম হবে। কড়াইটা গরম হয়ে গেছে। তো এটা আমার একটা নিনজা টেকনিক, তবু আমি একবার করে নিচ্ছি। কড়াইয়ের সব জায়গায় যেন তেলটা বরাবর থাকে, তাহলে রান্নাটা ওয়েল কুকড হয় আর কি। এবার পালা হচ্ছে গাজরগুলোকে একটু গ্রিট করা গাজরগুলোকে আমি আস্তে আস্তে ছেড়ে দেবো কড়াইতে। ঘিয়ের স্মেলটা বেশ দারুণ বেরিয়েছে, যেটা এক্সপেক্ট করেছিলাম।
গাজরগুলো গ্রিট করা গাজরগুলো দিয়ে দিয়েছি। এবার ওগুলোকে ভেতর থেকে যেগুলো আমরা দিয়েছি সেগুলো আস্তে আস্তে উপর থেকে নিচে ওলট পালট করতে হবে, নাহলে লেগে যাওয়ার চান্সেসটা কম আছে। তবুও এটাকে হালকা হাতে উপর নিচ ওলট পালট করতে হবে। বেশিক্ষণ এটাকে ওলট পালট করতে হয়তো সময় লাগে না, আমি 2 থেকে 3 মিনিট সময় নিয়েছি, তো আপনারা আপনাদের মতো দেখে নেবেন। তো আমি এবার এই গ্রিট করা গাজরগুলোকে কিছুক্ষণের জন্য সেদ্ধ হওয়ার জন্য রেখে দেবো। এর ভেতর থেকে জলটা বেরিয়ে আসবে তার ওই সময়ের মধ্যেই। চলুন, ওলট পালট তো হয়ে গেছে, এবার একটু ওকে রেস্ট দিই। রেস্ট ইন দ্য সেন্স একটু সেদ্ধ হওয়ার জন্য সময় দিতে হবে, তো একটু সময় দিয়ে দিই। তার পাশাপাশি দেখছি দুধটা ফুটে গেছে, তো দুধটাকেও নামিয়ে নিচ্ছি। এটাকে একটা কভার করে দিই বা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, ততক্ষণ কুক হোক। তো বন্ধুরা, চলে এসেছি আবার আপনাদের সামনে। তো আমরা জাস্ট এটাকে 10 মিনিট একটু কুক করতে দিয়েছিলাম। এবার দেখে নিই কতটা কুক হয়েছে। একটু দেখে নিই কতদূর কুক হয়েছে। গলে গেছে, গলে কি বলবো, বড়টা ভুল হবে। ঠিকঠাক কুক আছে, ঠিকঠাক কুক হয়েছে। তো এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিই, তারপরে এর সাথে একটু দুধটা মিশিয়ে দেবো। জলটা অনেকটাই বেরিয়ে গেছে, যেটা আমরা চেয়েছিলাম। এবার পালা দুধ অ্যাড করার। হ্যাঁ, কিছুটা শুকিয়েও গেছে। এই যে দেখুন বন্ধুরা, অনেকটা শুকিয়ে গেছে। তো এবার আর বেশি দেরি করব না, দুধটার মধ্যে অ্যাড করে দেবো। দুধ আর দুধের সাথে চিনি পরিমাণ মতো। আপনারা যেরকম চিনি পছন্দ করেন বা মিষ্টি পছন্দ করেন, সেই হিসাবে আপনারা চিনি অ্যাড করতে পারেন। কেমন? একবার না সবকটাকে নাড়িয়ে চাড়িয়ে না দেখলে কোথাও যদি কিছু খামতি রয়ে যায় না, পরবর্তীকালে অসুবিধা হবে। তো একবার উপর নিচ ওলট পালট করে দেখে নিচ্ছি যে সব ঠিকঠাক আছে কিনা। সব ঠিকঠাকই আছে। এবার আমি দুধটাকে ধীরে ধীরে অ্যাড করে দেবো। দুধে একটা ঠিক মানে আমরা মালাই বলতে পারি, মালাই পড়েছে। এর সাথে পুরো দুধটাই দিয়ে দিতে হবে। দেখতেই পাচ্ছেন দুধের ওপর একটা মালাই বা স্তর পড়েছে। আমি তো মালাই বলি, এবার আপনারা কে কি বলেন আপনারা দেখে নিন। এই যে যেটা আপনাদের দেখাচ্ছি, এই যে এইটা আমার সব থেকে প্রিয় জিনিস একটা। তো ইচ্ছা তো করছে খেয়ে ফেলতে, বাট কিছু করার নেই, দুর্ভাগ্যবশত আমাকে এটাতে দিয়ে দিতে হবে। এবার আরেকবার এটাকে একটু ওলট পালট করা যাক। দুধ অ্যাড করার পরে এবার যেটা বলেছিলাম চিনি অ্যাড করব। তো আপনারা যেরকম চিনি বা মিষ্টি পছন্দ করেন সেই রকম আপনারা দিতে পারেন। আমরা একটু মিষ্টি বেশি খাই বলতে পারেন। তো আমরা 5 টেবিল চামচ চিনি অ্যাড করব।
তো চিনিটা অ্যাড করার পর আরেকবার ওলট পালট করে নেবো, যাতে পুরো ব্যাপারটা প্রপারলি মিশে যেন যায়। ততক্ষণ আপনারা একটু অপেক্ষা করে নিন। আমি জানি ক্যামেরা থেকে দেখতে আপনাদের খুবই ভালো লাগে, ইভেন খেতেও আপনারা খুবই আগ্রহী, লোভও লাগছে। তো ততক্ষণ এটা গাজরের হালুয়ার মতো হতে থাক। তো আর 10 থেকে 15 মিনিট অপেক্ষা করতে হবে। তো চলুন দেখা হচ্ছে বাকি অংশটুকু। তো চলে এসেছি আরও একবার আপনাদের সামনে। এবার লাস্টে যে দুটো ইনগ্রিডিয়েন্টস, যেটা মেন ইনগ্রিডিয়েন্টস আছে, একটা হচ্ছে কাজু বাদাম আর একটা হচ্ছে আপনার খোয়া ক্ষীর, এই দুটো দেওয়ার পালা। তো এখানে দেখতেই পাচ্ছেন এটা প্রায় 98% কুক হয়ে গেছে, বাকি 2%টা হয়ে যাবে এই দুটো ইনগ্রিডিয়েন্টস দেওয়ার পর। এটা হচ্ছে খোয়া ক্ষীর। খোয়া ক্ষীরটা কমপ্লিট করে দিয়েছি। এবার এটাকে একটু মিলিয়ে নিই। আপনারা অবশ্যই মনে রাখবেন, যতক্ষণ এটা আপনারা বয়েল করবেন, সেটাকে কিন্তু অবশ্যই আপনারা একটু সেমে রাখবেন, নাহলে পুড়ে যাওয়ার চান্সেস থাকে। তো ওটা একবার দেখে নিতে পারেন আপনারা। তো এটাকে মিলিয়ে নিলাম। তো এবার লাস্টের যেটা ইনগ্রিডিয়েন্টস কাজু বাদাম, সেটাও আমরা দিয়ে দিচ্ছি। কমপ্লিট হয়ে গেল। অলমোস্ট হয়ে গেছে, অলমোস্ট বলবো না, পুরোপুরি হয়ে গেছে। শুধু লাস্টে নামানোর আগে একবার ঘি দিয়ে দিই, খেতে ভালো হবে। পরিমাণ মতো ঘি দিয়ে দিয়েছি। এই যে দেখুন দর্শক বন্ধুরা, টেক্সচারটা একবার দেখুন। আশা করি লোভ লাগছে, বাট সরি, এই মুহূর্তে কিছু করার নেই। আর আমরা একটু অপেক্ষা করে নেবো, ততক্ষণ এটা একটু ড্রাই হোক। কেন জিনিসটা যেহেতু গাজরের হালুয়া, আপনারা অনেকে খেয়ে থাকবেন, এটা ড্রাই খাওয়াটা বেটার আমার মনে হয়। দেখতেই পাচ্ছেন এর মধ্যে আছে গাজরের হালুয়া। তো চলুন আপনাদেরকে একবার দেখিয়ে নিই। অসাধারণ হয়েছে দেখতে, আশা করি খেতেও সুস্বাদুই হবে। আমি অলরেডি একবার টেস্ট করে নিয়েছি। তো চলুন, এরকম রেসিপি আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আর অবশ্যই ভিডিওটি শেষে আপনারা লাইক,
শেয়ার অ্যান্ড কমেন্ট তো করবেনই, আর অবশ্যই আপনাদের সাপোর্ট লাগবে, তার জন্য সাবস্ক্রাইবটা অবশ্যই কিন্তু দরকার। তো চলুন, গুড নাইট, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।